আমার নবী কয় আবু বকর রে 3 দিন হইছে কিছু খাই না রে আবু বকর, পেটে কিছু নাই, জিহ্বাটাও বারবার শুকায়া যায়। যার কারণে মুখে 3 টুকরা পাথর দিয়া রাখছি রে আবু বকর। মুখের ভিতরে পাথরটা নাড়াচাড়া করলে জিহ্বাটা একটু ভিজা থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো, আপনারা না বানাইনি আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহ আপনাকে তো উত্তম রিজিক, জান্নাতি রিজিক দিতে পারে। আমার নবী বলেন আবু বকর, রব্বুল আলামিন আমার জন্য জান্নাতি রিজিকের বাজেট করেছেন। আমি মুখে পাথর ঢুকাইছি, এটা দেখে আল্লাহর আর শাজিম কাইপা উঠছে রে। আল্লাহ খবর পাঠাইছে জিব্রাইল রে দিয়া, হুজুর আপনি চাইলে জান্নাত থেকে ডাইরেক্ট আপনার বাড়িতে খানা পাঠানো হবে। আমার নবী কয় আল্লাহ, জিব্রাইল রে আমার আল্লাহ রে কয়ো আমি আল্লাহর দোস্ত দেখা আমার জন্য জান্নাত থেকে খানা পাঠাইবো। আমার আল্লাহ শুধু আমার জন্য খানা পাঠাইবো, আমার গুনাহগার উম্মতের জন্য কি দিত না? আমার গুনাহগার উম্মতের যদি আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট খানা খাওয়াইতে পারে, তাইলে আল্লাহরে কইও আমার জন্যও যেন খানা পাঠায়। আর আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাতি খানা যদি জান্নাতে নসিব হয়, তাইলে আমি নবী দুনিয়ায় জান্নাতি খানা গ্রহণ করব না, আমি আমার উম্মতের সাথে জান্নাতের ভিতরে জান্নাতি খানা গ্রহণ করব। এ জিবরাইল যাও যাও যাও, রব্বুল ইজ্জাতকে বলো রব্বুল আলামিন যে প্রস্তাব আমাকে দিয়েছেন আমি প্রস্তাব কবুল করেছি। আল্লাহ পাকের প্রস্তাব কবুল না করার কোনো সাধ্য আমি রহমাতুল লিল আলামিনের নাই। কিন্তু আল্লাহ আমাকে যে প্রস্তাব করেছেন, এই প্রস্তাব আল্লাহর নেয়ামতের প্রস্তাব আমি আমার উম্মতের জন্য আল্লাহ দরবারে জমা রাখতে চাই। যেদিন উম্মত সহ জান্নাতে প্রবেশ করব রে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই স্পেশাল জান্নাতি নেয়ামত উম্মত সহ একসাথে গ্রহণ করব। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মুখের ভিতরে 3 টুকরা পাথর সব সময় ঢুকায় রাখতেন। আল্লাহু আকবার। নবী মুখে পাথর ঢুকাইতে কয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের জন্য করেছে। আজ আমরা নবীর প্রেমে দাঁড়াইয়া নবীর সালাম দিলে কত মানুষের চেহারা কুচকায়া যায়, ভ্রু কুচকায়া যায়, চেহারা কালো হয়ে যায়। ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া। আরে কার বিরুদ্ধে ফতুয়া দিলি রে? এই নবী তোর জন্য না খায়া থাকছে রে, এই নবী তোর জন্য মুখে পাথর দিয়া রাখছে রে, এই নবী দিনের পর দিন সেজদায় পড়ে তোর মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদছে রে, এই নবী দিনের পর দিন না খায়া থাইকা উম্মতের মায়ায় আল্লাহর দরবার থেকে বিভিন্ন বাজেট করাইছে রে। এই নবী রহমাতুল লিল আলামিনের শানে মিলাদে কিয়াম করলে, দাঁড়াইলে, নবীরে সালাম দিলে তোমার যেহেতু কষ্ট লাগে, ওরে নবীরে সম্মান করলে আবু জাহেল আবু বকর কষ্ট পাইতো না, নবীরে সম্মান করলে হযরত ওমর কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে আলী রাদিয়াল্লাহু কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে নবীর 1,24,000 সাহাবীর কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে একটা মানুষ বেশি কষ্ট পাইতো, তার নাম আবু বকর না, তার নাম হইল আবু, কথা কর না কা, আবু। তুমিও কষ্ট পাও কেন? সিদ্দিকে আকবরের চরিত্র থাকলে তুমি তো কষ্ট পাবা না, বরং নবীর জন্য দিওয়ানা হয়ে যাবা, ঠিক কিনা বলেন? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য দিওয়ানা হয়েছেন, নিজের 32টা দাঁত ভাঙছেন, আমাদের জন্য শরীয়ত জারি হইল ইচ্ছাকৃত নিজের একটা দাঁত যদি কেউ ভাঙে তাইলে একটা কবিরা গুনাহ হবে। ওয়াইস করনী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙলো,
আল্লাহ একটা গুনাহ লিখতে দিল না। নবী রাহমাতুল লিল আলামিনও নারাজ হইল না, বরং আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই মহা শ্রেষ্ঠ সাহাবীদেরকে দিয়া নবীর গায়ের জুব্বা মোবারক হাদিয়া পাঠায়া দিছে। বুঝা গেল প্রেমের জন্য দলিল লাগে না, প্রেমের জন্য ভালোবাসার দরকার। ঠিক কিনা বলুন? আমি আমার রবকে ডাক দিয়া বলবো, মালিক আপনি ওয়াদা দিয়েছেন আমি নবী রাহমাতুল লিল আলামিনকে কখনোই অপমান করবেন না, হাসরের ময়দানে অপমান করবেন না। আমার রব্বুল ইজ্জাত হাসরের বিচার রাখা জবাবদিহিতা থুইয়া জবাবদিহিতা রাখা দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করবেন, আল্লাহ হাবিব কে গুনাহগার, কে নেককার, কে জান্নাতি, কে জাহান্নামী? আমি আল্লাহ তো সবার খবরই জানি। হাসর তো বানাইছি আপনার সম্মান দেওয়ার জন্যে, হাসর বানাইছি আপনার ইজ্জত দেওয়ার জন্যে, হাসর বানাইছি বিশ্ববাসীকে দেখানোর জন্যে। আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কতটা ভালোবাসি, আপনার কথা আমি আল্লাহ কতটা গুরুত্ব দিই, আপনার সাথে আমার বন্ধুত্ব কেমন, আপনার সাথে আমার প্রেম কেমন, এটা দেখানোর জন্যই তো আমি বান্দারে মরণ দিলাম, কবর দিলাম, হাসর বানাইলাম। নইলে আদম নবীরে ডাইরেক্ট জান্নাত থেকে জমিনে পাঠাইয়া দিছি। আমি চাইলে তাদেরকে জমিন থেকে টুক করে টেনে টেনে জান্নাতে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি জান্নাতে আনি নাই, মৃত্যু দিয়া কবরে রাখছি। মৃত্যুর সময় ঈমান নিয়ে শয়তানের সাথে লড়াই করতে দিছি। ওই সময় আপনি নবী রাহমাতুল লিল আলামিন দিদার তাদের ঈমানের উপর মওতের ওসিলা হয়েছে। কবরের মধ্যে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে চেনার পর নাজাত পেয়েছেন। হাসরের ময়দানেও আপনার শাফাআত যারা পাবে তারাই মুক্তি পাবে, অন্যরা উপায় নাই, উপায় নাই, উপায় নাই গো নবীজি। তবু আপনি নবী কোন জায়গায় নিজেকে অপমানিত বোধ করলেন? আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত আমাকে না বলে, আমাকে না দেখাইয়া আমার উম্মতটারে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার উম্মত নেওয়ার আগে আমারে যদি আল্লাহ একটু দেখাইতেন তাইলে আমি নবী বড় খুশি হইতাম। আল্লাহ বলবেন, হুজুর আপনি কি চান? আমার নবী বলবেন, আল্লাহ ফেরেশতারা বলল আমার উম্মতের গুনাহ বেলে বেশি হইছে, আমার উম্মতের নেক বেলে কম হইছে। এটা আমি নবীর মহব্বতে দুরূদ পড়নেওয়ালা উম্মত। আমি জমিনে দুনিয়ায় হাদিস মুবারক বর্ণনা করে আসছি, জবান দিয়ে আইছি। আমার উপর যে মহব্বত সহকারে দুরূদ পড়বে আমি তারে শ্রেষ্ঠ মুসিবতে সাহায্য করব। আল্লাহ আমার উপর মহব্বতে দুরূদ পড়নেওয়ালা আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন এটা সইতে পারি না। আল্লাহ বলবেন, হুজুর তাইলে আপনি কি চান বলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমি চাই আমার উম্মতের নেক আর গুনাহ আরেকবার ওজন করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ গো আমি একটু নিজের চোখে দেখতে চাই আমার উম্মতের কতগুলি গুনাহ বেশি হইছে, কয়টা নেক কম হইছে। আমি নবী একটু দেখতে চাই। আমার রব্বুল ইজ্জত বলবেন, ইয়া আইয়ুহাল মালায়েকা আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে বিচার রাইখা ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও ফেরেশতার দলেরা রে, এরা সমস্ত ফেরেশতারা রে, আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো তোমরা আমার হাবিবের ইতাআত করো, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, তোমরা আমার হাবিবের অনুকরণ করো। কেমন ভাবে?
আমার হাবিব যা বলে তা করো, যেমন বলে তেমন করো। এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নির্দেশ ছিল গুনাহ বেশি হইলে জাহান্নামে নিয়ে যাবে, নেক বেশি হইলে জান্নাতে নিয়ে যাবে। এখন থেকে আমার নির্দেশ হলো আমার হাবিব যারে বলবে জান্নাতে দিতে, তার জন্য হিসাব বুঝি না, ওজন বুঝি না, কম বুঝি না, বেশি বুঝি না। আমার হাবিব যার কথা বলবে সেই জান্নাতে যাবে, এটাই আমার ফয়সালা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন নবী গো হুকুম করেন, কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলবেন চলো চলো মিজানের কাছে যাই, চলো আমার উম্মতের গুনাহগুলো নেকগুলো ওজন দেই, ওজন দিয়া দেখি আমার উম্মতের কয়টা নেক কম হলো, কতগুলো গুনাহ বেশি হলো। আমি নবী একটু দেখতে চাই। ফেরেশতারা অর্ধেক রাস্তা থেকে ফেরত নিয়ে আসবে, মিজানে আইসা আবার নেকগুলি গুনাহগুলি উঠাইয়া দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তার জান্নাতি পরিহিত পোশাক মোবারক থেকে পকেট থেকে এক টুকরা কাগজের ন্যায় আমার নবী বের করবেন। বের করে আমার নবীর এই পাগল উম্মতের নেকের পাল্লায় রাইখা দিলে রে, তার সারা জীবনের গুনাহের চাইতেও নেকের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী বলবেন ফেরেশতারা রে এবার বলো আমার উম্মতের ঠিকানা কোথায়? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত। আল্লাহু আকবার। নবীর উম্মত সঙ্গে সঙ্গে নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে পড়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বড় নালায়েক উম্মত গো নবীজি, অনেক পরিমাণে অত্যধিক পরিমাণে জীবনে গুনাহ করেছি, সমস্ত গুনাহ লয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছি। আজকে কোন কারণে কি কারণে আপনি আমাকে এত সাহায্য করলেন, এত বড় সাহায্য করলেন নবীজি? নবী গো আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কি কারণে আপনি আমাকে অর্ধেক রাস্তা থেকে ফিরে আইনা আমারে সাহায্য করলেন? আমার নবী বলবেন পাগলা রে, তুই না অমুক দেশের অমুক এলাকার অমুক জায়গার অমুক বংশের অমুকের পুত্র অমুক। নবী গো আমি কোন দেশে জন্মাইছি, কোন গ্রামে জন্মাইছি, কোন বংশে জন্মাইছি, কোন বাবার ঔরস থেকে মায়ের গর্ভে গেছি, হুজুর আপনি সব জানেন, আমারে চিনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন কইব উম্মত রে তোদের মায়া তো আমি ৬৩ বছর কোনো আরাম করি নাই, তোদের মায়ায় আমি দিনের পর দিন না খায়া কাটাইছি, অথচ আমার আল্লাহ যদি আমারে না বানাইতো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি রিজিক খাবার দাবার আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না, সব বানাইছে আমি নবীর খাতিরে, যার খাতিরে আমার আল্লাহ সব বানাইলো। আমি সেই রাহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া থাকছি, কষ্ট করছি, পেটে পাথর বাঁধছি, ক্ষুধার কারণে আমি নবীর জিহ্বা মুবারক যখন বেশি পরিমাণে শুকায়া যাইতো, আমি নবী মুখের ভিতরে পাথর ঢুকায়া রাখতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দেখে নবীজির মুখ মোবারকে জিহ্বা দিয়া কি যেন একটা নড়াচড়া করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কা নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমাদেরকে না দিয়া কিছুই খান না,
আসহাবে সুফফারে না দিয়া তো একা একা কিছুই খান না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একা একা কি খাচ্ছেন? হুজুর আবু বকর একটু জানতে চায়, যদি বেয়াদবি না নেন যদি বলতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হালকা করে মুখ মোবারক অল্প একটু হাঁ করে দেখায়া দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু কয় আমি তাকায়া দেখি দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের মুখ মোবারকে দুই টুকরা তিন টুকরা পাথর মুখের মধ্যে নড়াচড়া করে। আমি দুই চোখের পানি ছাইরা দিয়া জিগাইলাম, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, পাথর কেন আপনি মুখ মোবারকে দিয়েছেন গো নবীজি? আমার নবী কয়, আবু বকর রে, 3 দিন হইছে কিছু খাই না রে আবু বকর, পেটে কিছু নাই, জিহ্বাটাও বারবার শুকায়া যায়। যার কারণে মুখে 3 টুকরা পাথর দিয়া রাখছি রে আবু বকর। মুখের ভিতরে পাথরটা নাড়াচাড়া করলে জিহ্বাটা একটু ভিজা থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী গো, আপনারা না বানাইনি আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহ আপনাকে তো উত্তম রিজিক, জান্নাতি রিজিক দিতে পারে। আমার নবী বলেন, আবু বকর, রব্বুল আলামিন আমার জন্য জান্নাতি রিজিকের বাজেট করেছেন। আমি মুখে পাথর ঢুকাইছি, এটা দেখে আল্লাহর আর শাজিম কাইপা উঠছে রে। আল্লাহ খবর পাঠাইছে জিব্রাইল রে দিয়া, হুজুর আপনি চাইলে জান্নাত থেকে ডাইরেক্ট আপনার বাড়িতে খানা পাঠানো হবে। আমার নবী কয়, আল্লাহ, জিব্রাইল রে, আমার আল্লাহ রে কয়ো আমি আল্লাহর দোস্ত দেখা আমার জন্য জান্নাত থেকে খানা পাঠাইবো। আমার আল্লাহ শুধু আমার জন্যই খানা পাঠাইবো, আমার গুনাহগার উম্মতের জন্য কি দিত না? আমার গুনাহগার উম্মতের যদি আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট খানা খাওয়াইতে পারে, তাইলে আল্লাহরে কয়ো আমার জন্যও যেন খানা পাঠায়। আর আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাতি খানা যদি জান্নাতে নসিব হয়, তাইলে আমি নবী দুনিয়ায় জান্নাতি খানা গ্রহণ করব না, আমি আমার উম্মতের সাথে জান্নাতের ভিতরে জান্নাতি খানা গ্রহণ করব। এ জিবরাইল, যাও যাও যাও, রব্বুল ইজ্জাতকে বলো, রব্বুল আলামিন যে প্রস্তাব আমাকে দিয়েছেন আমি প্রস্তাব কবুল করেছি। আল্লাহ পাকের প্রস্তাব কবুল না করার কোনো সাধ্য আমি রহমাতুল লিল আলামিনের নাই। কিন্তু আল্লাহ আমাকে যে প্রস্তাব করেছেন, এই প্রস্তাব আল্লাহর নেয়ামতের প্রস্তাব আমি আমার উম্মতের জন্য আল্লাহ দরবারে জমা রাখতে চাই। যেদিন উম্মত সহ জান্নাতে প্রবেশ করব রে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই স্পেশাল জান্নাতি নেয়ামত উম্মত সহ একসাথে গ্রহণ করব। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মুখের ভিতরে 3 টুকরা পাথর সব সময় ঢুকায় রাখতেন। আল্লাহু আকবার। নবী মুখে পাথর ঢুকাইতে কয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের জন্য করেছে। আজ আমরা নবীর প্রেমে দাঁড়াইয়া নবীর সালাম দিলে কত মানুষের চেহারা কুচকায়া যায়, ভ্রু কুচকায়া যায়, চেহারা কালো হয়ে যায়। ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া। আরে কার বিরুদ্ধে ফতুয়া দিলি রে? এই নবী তোর জন্য না খায়া থাকছে রে, এই নবী তোর জন্য মুখে পাথর দিয়া রাখছে রে, এই নবী দিনের পর দিন সেজদায় পড়ে তোর মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদছে রে, এই নবী দিনের পর দিন না খায়া থাইকা উম্মতের মায়ায় আল্লাহর দরবার থেকে বিভিন্ন বাজেট করাইছে রে। এই নবী রহমাতুল লিল আলামিনের শানে মিলাদে কিয়াম করলে, দাঁড়াইলে, নবীরে সালাম দিলে তোমার যেহেতু কষ্ট লাগে, ওরে নবীরে সম্মান করলে আবু জাহেল আবু বকর কষ্ট পাইতো না, নবীরে সম্মান করলে হযরত ওমর কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান
সম্মান করলে আলী রাদিয়াল্লাহু কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে নবীর 1,24,000 সাহাবীর কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে একটা মানুষ বেশি কষ্ট পাইতো, তার নাম আবু বকর না, তার নাম হইল আবু, কথা কর না কা, আবু। তুমিও কষ্ট পাও কেন? সিদ্দিকে আকবরের চরিত্র থাকলে তুমি তো কষ্ট পাবা না, বরং নবীর জন্য দিওয়ানা হয়ে যাবা, ঠিক কিনা বলেন? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য দিওয়ানা হয়েছেন, নিজের 32টা দাঁত ভাঙছেন, আমাদের জন্য শরীয়ত জারি হইল, ইচ্ছাকৃত নিজের একটা দাঁত যদি কেউ ভাঙে তাইলে একটা কবিরা গুনাহ হবে। ওয়াইস করনী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙলো, আল্লাহ একটা গুনাহ লিখতে দিল না, নবী রাহমাতুল লিল আলামিনও নারাজ হইল না, বরং আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই মহা শ্রেষ্ঠ সাহাবীদেরকে দিয়া নবীর গায়ের জুব্বা মোবারক হাদিয়া পাঠায়া দিছে। বুঝা গেল প্রেমের জন্য দলিল লাগে না, প্রেমের জন্য ভালোবাসার দরকার, ঠিক কিনা বলুন? উহুদের ময়দানে নূর নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক জমিনে গড়ায় পড়ল। নবীজির সাহাবী হযরত নোমান দৌড়ে এসে জমিনে জিহ্বা লাগায়া চাটতে থাকলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, কিরে নোমান কি করো? কো হুজুর আপনার রক্ত মোবারক জমিন থেকে চেটে চেটে খেয়ে ফেলছি। আমার নবী বলেন, কেন করলা? তুমি কি ফতোয়া জানো না, মাসআলা জানো না? আল্লাহ নিষেধ করেছেন রক্ত পান করার জন্য, তবু তুমি কেন আমার রক্ত পান করলা? নবীর সাহাবী কয়, হুজুর আল্লাহ নিষেধ করেছেন এই কথা ঠিক, তবু আমি রক্ত পান করলাম, কারণ রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক জমিনে লেগে থাকতে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, রে উহুদের ময়দানে সাহাবীরা সাক্ষী তার, নোমান আমার রক্ত পান করেছে, এর বিনিময়ে আল্লাহ তার পুরা বডিটাকে জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। সব জায়গায় ফতোয়া তালাশ করলে নবীর সাহাবীর উপর ফতোয়া দাও, সব জায়গায় ফতোয়া তালাশ করলে ওয়াইস করণীর উপরে ফতোয়া লাগাও, সব জায়গায় ফতোয়া তালাশ করলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ফতোয়া লাগাও। ইন্তেকালের আগে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। ইন্তেকালের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে গেছেন, বিমারগ্রস্ত হয়ে গেছেন, নবীজি যখনই সময় পাইতেন আম্মা জানের কাছে এসে বসে থাকতেন, নবীজি মিষ্টি মিষ্টি কথা বলতেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, চেহারার মধ্যে হাত বুলিয়ে দিতেন, হাতে ধরতেন, আর আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহর প্রশংসা করতেন। খাদিজা তুমি আমার সবচেয়ে প্রিয় স্ত্রী, খাদিজা রে তোমার দ্বারা আমি নবী যত উপকার পাইছি, তোমার সম্পদ দ্বারা ইসলামের যত বড় উপকার হয়েছে রে খাদিজা, এত বড় উপকার আর কারো দ্বারা হয় নাই, আমি নবী তোমার কাছে কৃতজ্ঞ। ও খাদিজা মন খারাপ কইরো না। এইভাবে প্রতিদিন আমার নবী সময় পাইনি, আম্মা জান অসুস্থ অবস্থায় বিশেষ করে বেশি করে সময় দিতেন। একদিন ঘরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রবেশ করবেন, এমন সময় দেখে রে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহর চোখের কোটাগুলো চোখের পানিতে ভিজা, শুয়া শুয়া কাঁদতেছে, চোখের পানি কোটাতে চোখের পানিতে ভিজা। আমার নবী যেমন আস্তে ধীরে দরজায় আসছে, আম্মা জানের চোখের পানি দেখা গতি একটু বাড়ায় তাড়াতাড়ি কাছে গেছেন, দয়া কয় এ খাদিজা কি হইছে? কষ্ট হচ্ছে বুঝি অনেক বেশি, বিমারটা বুঝি বাড়ছে।
খাদিজা রে কষ্ট বেশি হইতেছে এই জন্য কান্দো। বলে না গো নবীজি, না না না। আমার নবী কয় খাদিজা বলো তোমারে কেউ কিছু বলছে কিনা যার কারণে কষ্ট পায়া তুমি কাঁদতেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো না না না, আমারে কেউ কিছু বলেন নাই, কেউ কিছু বলে নাই। আমার নবী কয় খাদিজা বিমারও বাড়ে নাই, কেউ কিছু বলে নাই, তবুও তুমি কান্না করতেছো কারণটা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো মওতের পরে আমার কি হবে এই চিন্তায় আমি কান্দি গো নবীজি। আমার নবী কয় খাদিজা জীবনে যত সম্পদ অর্জন করেছো তুমি খাদিজা, তুমি খাদিজা, তুমি খাদিজা। মক্কা মুআজ্জামার বিশিষ্ট 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী, তুমি অনেক ধনী ছিলা, সমস্ত সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলীন করে দিয়েছো, দান করে দিয়েছো। তারপর মওতের পরে কি হবে তুমি চিন্তা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো হ্যাঁ তবু আমার চিন্তা হয়। আমার নবী কয় খাদিজা কি করলে চিন্তা দূর হবে রে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো যদি 3টা ওয়াদা দেন তাইলে আমার দুঃখ দূর হয়ে যাবে, আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে, আমি কান্না বন্ধ করে নিশ্চিন্ত হতে পারি গো নবীজি। আমার নবী কয় খাদিজা 3টা ওয়াদা কি, 3টা জিনিস কি, 3টা চাহিদা কি রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো আমার ইন্তেকাল যদি আপনার জীবদ্দশায় হয় আপনি আমাকে ওয়াদা দেন আপনার নিজের জবান মোবারকে আমার কালেমার তালকিন দিবেননি। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন খাদিজা রে দিব দিব দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো দ্বিতীয় নাম্বার আমার আর একটা চাহিদা, আর একটা চাওয়া, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে ওয়াদা দেন আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের কাপড় বানায়া দিবেননি। সুবহান। নবী কয় মক্কা মুআজ্জামায় এত সুন্দর ভালো ভালো কাফনের কাপড় থাকতে আমি নবীর জুব্বা কেন চাইলি রে খাদিজা? কয় নবী গো মক্কার কোন কাপড়, এই জমিনের এই পৃথিবীর কোন কাপড় আমি খাদিজার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, আমি খাদিজাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস আপনি রহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার বডি মোবারক আমার বডিতে থাকলে জাহান্নাম যদি আমার দিকে তেড়েও আসে আপনি নবীর জুব্বা মোবারকের কারণে আমার দেহ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হায় হায় রে মুসলমান, সব জায়গায় ফতোয়া খুঁজলে খাদিজা রাদিয়াল্লাহর উপরে একটা ফতোয়া লাগাও, লাগাও এই জায়গায় একটা ফতোয়া। খাদিজা রাদিয়াল্লাহকে আমার নবী ওয়াদা দিলেন হ্যাঁ আমার কাপড় দিয়া তোমার কাফন দিব। হুজুর আমার 3 নাম্বার একটা চাহিদা। নবী বলেন কি? হুজুর আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি একটু গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহর নবী 2 চক্ষু মোবারকের পানি মোবারক চাইরা চাইরা কয় খাদিজা রে তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তবুও তুমি কবরের কথা বললা, কবরে আমি গড়াগড়ি দিলে তোমার কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমার বিশ্বাস হলো রহমাতুল লিল আলামিনের দেহ মোবারক যে জমিনে লাগবে ওই জমিনের উপর আমি খাদিজার বডি থাকলে ওই জমিনটা ওই কবরটা কখনোই জাহান্নামের গুহা হবে না, ওই জমিনটা ওই কবরটা হবে জান্নাতের বাগান। এই কথাটা কেন আনলাম? অনেকে হয়তো ভাববেন যে হুজুর আলোচনাটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না, আপনাদের দুরূদ শরীফের আওয়াজ দুর্বল দেখা ইমানটাকে তাজা করার জন্য আমি একটু হাসরের ময়দানে নিয়ে গেলাম। আমার উদ্দেশ্য ছিল অন্য আলোচনা করব, কিন্তু আল্লাহ হয়তো এটাই কবুল করছেন। একটু মনোযোগ দেন, শুনেন। একটা মানুষ হাসর থেকে পালাইতে পারবেন না, বিশ্বাস করেন। একটা মানুষ হিসাব না দিয়ে এক চুল নড়তে পারবেন না। আজকে এখান থেকে আপনার মন চাইলে উঠে চলে যেতে পারবেন, কিন্তু হাসরের ময়দান থেকে বের হয়ে যাওয়ার কোনো পথ খাদিজা রাদিয়াল্লাহর কথাগুলো আনলাম এই কারণে। খাদিজা রাদিয়াল্লাহর এখানে 2টা দাবি। নবী যেন তার কবরে গড়াগড়ি দেয়, নবী যেন তার
কাফন হিসেবে নবীজির জুব্বা মোবারক কাফন বানায়া দেয়, পুরান কাপড়। এখন এইটা তো মহাব্বতের বিষয়, এই জায়গাতে পারলে ফতুয়া দেন। খালি মিলাদ দাঁড়াইলে ফতুয়া বিশ্রান, এবারে মহাব্বতের কোনো দলিল লাগে না, ঠিক কিনা বলেন? ভালোবাসতে কোনো দলিল লাগে? ভালোবাসা ন্যায়ও বুঝে না, অন্যায়ও বুঝে না, ভালোবাসি এটাই যথেষ্ট, ভালোবাসি বাস। আমি খেয়াল করতেছি এই জায়গায় অনেক যুবক ভাইয়েরা আছেন, হাত জোর করে বলি, মনে কষ্ট নিবেন না, বাস্তব একটা কথা জিজ্ঞেস করি, প্রত্যেকের মনের একজন পছন্দের মানুষ আছে না নাই? আছে না? আছে না? আছে না? দেখবেন একজন ব্যক্তি যেই মেয়েটাকে পছন্দ করে, বাস্তবতা বুঝাই একটু, একজন যুবক যেই মেয়েটাকে পছন্দ করে, যেই মেয়েটাকে ভালোবাসে, তার চাইতে 1000 গুণ সুন্দরী নারী তার সামনে দিয়ে হাইটা গেলে সেদিকে তাকায় না। তারে যদি কোন কিরে তোরটা তো কালা, এটা তো বালা, যেটা বাস্তব, তুই যেটারে ভালোবাসো সেটা তো কালা, লম্বায় খাড়ো, গায়ের রং কালা, নাক বোসা, এক্সাম্পল নাক বোসা, কিন্তু সামনে দিয়া যেটা গেল হেডার তেনা লম্বা, চামড়াও সুন্দর, নাকও খাড়া, দেখছতনি কত সুন্দর, এটার দিকে তাকাস না কেন? সেই কইব রে আমি তার লম্বা খাটো নাক বোসা আর গায়ের রঙের ভালোবাসি নাই, আমি তারে ভালোবাসি। কেন ভালোবাসি? কোনো কারণ নাই, ঠিক কিনা? কোনো কারণ নাই, ভালোবাসি বাস, কারণ বুঝি না। ভালোবাসার জন্য দলিল দরকার হয় না, ভালোবাসার জন্য যুক্তি কাজ করে না, প্রেমের ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয় না। প্রেম প্রেম প্রেম। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা আলোচনার আগে বুরহান নাত পড়ছে, আমাগো এই ইমরান, এদেরকে আপনারা হয়তো অত হাইলাইট করা হয় না, বিদায় চিনেন না। উনিও মাশাআল্লাহ মাওলানা সাহেব, এবং চট্টগ্রামের বিখ্যাত পরিচিত ভাইরাল, আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেও পাবেন। সেও একটা নাত শরীফ সবাই শুনছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। শুনছেন নি? এই নাতটা যার কণ্ঠে ভাইরাল হইছে, এই হইল সেই লোক, শায়ের ইমরান। আমি চট্টগ্রাম থেকে দূরে লইছি আমার লগে, কালকে চট্টগ্রাম মাহফিল ছিল, তারে তার বাসার তেনে খবর দিয়ে আনছি, তারে গিয়ে আজকে যেন জুমা পড়ায় এই মসজিদে গিয়ে আয়নের সময় দূরে লইছি, ওই চলো তোমরা দাওয়াত দিয়ে, আমার এলাকার মানুষ, আমার কুমিল্লার মানুষ, তোমরা দাওয়াত দিয়ে নিয়ে নাচ শুনতে পারতো না, তোমরা আমার লগে আইও, তোমরা ফিসাবিলিল্লাহ আজকে খেদমত দিবা, কওজোর অসুবিধা নাই, আপনার লগে যাম। তো নাচ পড়তেছিল, খুব ভালো লাগতেছিল। খারাপ লাগছে আপনাদের? ভালো লাগতেছে। আমি কেন নাতের কথাটা আনলাম? নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে নাত রাসূল লিখলেন, সুবহানাল্লাহ। নবীর কাছে আয়েশা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমি আপনার শানে একটা নাত রাসূল লিখছি। দেখেন, নবী নাত রাসূল লিখতে বলেন নাই, নবী নাত রাসূল লিখতে নিষেধ করেন নাই। হাসান বিন সাবিত সাহাবী হইয়া নাত রাসূল লিখেছেন। লিখার পরে নবীর কাছে আয়া কয়, নবী গো, আমি আপনার শানে একটা নাত রাসূল পড়ছি। আমার নবী কয়, হাসান নাত লিখছো? কয়, হুজুর আমি একটা নাত লিখছি। নবী কয়, নাত লিখছো? জি ইয়া রাসূলুল্লাহ, কেমন নাত? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর নাত রাসূল, নাত রাসূল, নাত রাসূল। আমার নবী কয়, নাত রাসূল? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা রে, নিজের চাদর মোবারক জমিনে বিছায়া দিয়া কয়, হাসান এই চাদরের উপরে বসো, আর রহমাতুল লিল আলামিনের শানে কেমন নাত লেখছো একটু পয়রা শোনাও। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত নাম লেখছে।